ইস্তেখারার পদ্ধতি সম্পর্কে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আর এটা দিয়ে আমাদের আলোচনা শেষ হবে। বলছেন কান নবী সাল্লাল্লাহু ইস্তেখারা ফিল উমুরি কুল্লিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাজের ক্ষেত্রে বা সমস্ত বৈধ কাজের ক্ষেত্রে বা যে কোনো কাজে যে যে আপনি পদক্ষেপ নিতে চান সেসব ক্ষেত্রে ইস্তেখারার শিক্ষা দিতেন। কেমন করে? কাসূরা মিনাল কোরআন, কোরআনের শিক্ষা দেওয়ার মতো ইস্তেখারার দোয়া ওইভাবে গুরুত্বের সাথে শিখাতেন যেমন ভাবে কোরআনের সূরা মুখস্থ করাতেন। ইযা হাম্মা আহাদুকুম বিল আমর, বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কোন ব্যক্তি যখন কোনো কাজের ইচ্ছুক হবে, ফালিয়ার কারাকাতাইন মিন গায়রিল ফারিজা, যেন 2 রাকাত সালাত আদায় করে ফরজ সালাত ছাড়া, ফরজ সালাতের অতিরিক্ত। সুম্মা ইয়াকুলু, তারপরে এই দোয়া বলে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা, হে আল্লাহ তোমার কাছে কল্যাণ কামনা করছি তোমার ইলমের ওসিলায়, তোমার ইলমের জ্ঞানের যে গুণ সিফাত রয়েছে তার ওসিলায়। ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা, আর তোমার ক্ষমতার ওসিলায় আমি তোমার কাছে ক্ষমতা কামনা করছি। ওয়া আসআলুকা মিন ফাদলিকা আল আযীম, তোমার মহা অনুগ্রহ আমি কামনা করছি, যাচ্ছা করছি। ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু, তুমি সবকিছু পারো আমি কিছুই পারি না। ওয়া তাআলামু, তুমি সবকিছু জানো, ওয়া লা আ'লামু, আমি জানি না। ওয়া আনতা আল্লামুল গায়ুব, তুমি সমস্ত অদৃশ্য সম্পর্কে মহাজ্ঞানী। আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ তুমি যদি জানো, আন্না হাযাল আমরা খায়রুল লি, যে এটি আমার জন্য কল্যাণকর, এই কাজটিতে আমার জন্য মঙ্গল রয়েছে। ফি দীনি, আমার ধর্মীয় ক্ষেত্রে, ও মাআশি, আমার জীবন যাপনের ক্ষেত্রে, পার্থিব জীবনের ক্ষেত্রে, ও আখিরাতে আমরি, আমার শেষ পরিণামের ক্ষেত্রে। অথবা বর্ণনাকারী বলেছেন ফি আজেলে আমরি ও আজেলি, আখিরাতে আমরি যদি বলে তাহলে আজেলে আমরি ও আজেলি বলার প্রয়োজন নেই। অথবা বলেছেন বর্ণনাকারী ফি আজেলে আমরি, বর্তমানে এবং আগামীতে যদি আমার জন্য কল্যাণ থাকে, ফাকদুর হুলি, তো আমার জন্য সেটিকে সুনির্ধারিত করো, আমার ভাগ্যে সেটিকে জুটিয়ে দাও। ওয়াইন কুনতা তাআলাম, আর তুমি যদি জানো, আন্না হাযাল আমরা শাররুল লি, হাযাল আমরা যেখানে বলছেন সেখানে সেই বিষয়টি উল্লেখ করতে পারেন সবচেয়ে ভালো। আন্না হাযাল আমরা মানে আন্না হাযা জাওয়াজ, আন্না হাযা নিকাহ, এই বিয়েটি, এই মেয়ের সাথে বিয়েটি, এই ছেলের সাথে আমার বিয়েটি, এই। আর যদি কেউ না পারে, আরবি বুঝে না, তাহলে তাকাল্লুফ করার কোনো প্রয়োজন নেই, কষ্ট করার কোনো প্রয়োজন নেই, বরং হাজাল আমরা বলে অন্তরে নিয়ত করবে এই বিষয়টি। হে আল্লাহ তুমি যদি জানো যে এই বিষয়টি, যে বিষয়টির জন্য আমি এখন ইস্তেখারা করছি, শাররুল, আমার জন্য অমঙ্গল অনিষ্ট রয়েছে, এই দিন আমার ধর্মীয় ক্ষেত্রে, আমার পার্থিব জীবনের ক্ষেত্রে, ও আখিরাতে আমার শেষ পরিণামের ক্ষেত্রে, আও কাল ফি আজালি আমরি ওয়া আজালিহি, এখন বর্তমানে আমার যে অবস্থা সেই ক্ষেত্রে, আর ভবিষ্যতেও। ফাসরিফু আননি, অনেক সময় দেখা যায় যে বর্তমানে কোনো ক্ষতি নেই কিন্তু আগামীতে পরিণাম খারাপ হচ্ছে, 2, 4, 10 বছর 20 বছর পরে পরিণাম খারাপ হচ্ছে, আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দাও সেখান থেকে। ফাসরিফু আননি, তাকে ফিরিয়ে দাও আমার থেকে, ওয়াসরিফনি আনহু, আর আমাকে ফিরিয়ে দাও সেটি থেকে বা তা থেকে। ওয়াকদুর লি আল খাইর, আর আমার জন্য কল্যাণকে সুনির্ধারিত করো, সুপরিমিত করো, হাইসু কানা, যেখানেই থাকুক না কেন সেখান থেকে আমাকে জুটিয়ে দাও। সুম্মা রদ্দেনি বেহিও রয়েছে, সুম্মা আরদেনি বেহিও রয়েছে, আর তারপরে আমাকে তা দিয়ে সন্তুষ্ট করে দাও, যা ভাগ্যে জুটবে আল্লাহ তাতে আমাকে সন্তুষ্ট করে দেবো। ইসাম্মি হাজাত, নিজের প্রয়োজন সেখানে উল্লেখ করবে, হাজাল আমরা জায়গায় যদি সমবেত উল্লেখ করবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন, হাদিস নম্বর 6382। রব্বুল আলমের কাছে দোয়া করে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন সার্বিক কল্যাণ দান করে, সমস্ত অনিষ্ট থেকে, ফিতনা থেকে, ফাসাদ থেকে, আর বিপর্যয় থেকে, বিশৃঙ্খলা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। ওয়াজাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।